الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই জায়গায় আসার এবং বসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কয়েকটি মূল্যবান কথা বলার চেষ্টা করব আল্লাহর কাছে অশেষ আশা করি আল্লাহ যেন আমাদের সকলকে শোনার পরে তার প্রতি আমল করার তৌফিক দান করেন আমিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো বৈশিষ্ট্য ছিল আল্লাহ রাসূলের যতগুলো উত্তম বৈশিষ্ট্য ছিল তার মধ্যে শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন এবং দাতা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলা হচ্ছে যে কানা আজওয়াদুন নাস মানুষের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ দানশীল ছিলেন আল্লাহ রাসূল আর আল্লাহ রাসূলের দানের প্রভাবটা
ফি রমজান, আর যখন রমজান মাস আসতে তখন আল্লাহ রাসূলের দানের বৈশিষ্ট্যটা আরো বেড়ে যেতেন। বলা হচ্ছে মিনার রিহিল মুরসালাত, পূর্ব দিকে যেরকম হাওয়া বয়ে যায় তার চেয়ে অতি দ্রুতগামী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতেন এই রমজান মাসে। আমরা জানি যে 1 টাকা দান করলে এর গুণাগুণ 700 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কিন্তু আমরা যদি এই মেন্টালিটি বা এই ধারণা রেখে রমজান মাসে দান করি তাহলে এই ধারণাটা আমাদের ভুল। কারণ আল্লাহর রহমতকে আপনি কি করছেন? বুঝিয়ে দিচ্ছেন। আল্লাহর রহমতের বৈশিষ্ট্যগুলোকে আপনি কি করছেন? সীমাবদ্ধ করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তার প্রতিদান, তার ফলাফল বলেননি। আমরা যদি ধারণা করি যে 700 কোটি যদি করি তবুও ভুল হবে, এর চাইতেও বেশি আল্লাহ তাআলা দিতে পারেন। এই ধারণা আমাদের রাখতে হবে যে এই মাসে, অন্যান্য মাসে যা আমরা দান করব, যে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন তার চাইতে শত হাজার কোটি গুণ আল্লাহ তাআলা আমাদের এর বেশি এই মাসে দিবেন। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে তিনার হাত তিনি বড় করে দিতেন, তিনার হাত তিনি বড় করে দিতেন এবং সবচেয়ে বেশি করে আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য সবচেয়ে বেশি প্রভাব পেত এই মাসে, রমজান মাসে। এটা এমন একটি জিনিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে বলেছেন, আস-সাদাকাতু বুরহানুন, এই সাদকা, এই দান, এই খায়রাত একটা দলিল হিসেবে কাজ করবে কিয়ামতের মাঠে। আপনি জান্নাত যাবেন, এর জন্য আপনাকে দলিল দেখাতে হবে। আল্লাহ তাআলা, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য ইবাদতের জন্য একে দলিল স্বরূপ ভাবে বলেননি। রমজানের রোজা এত বড় গুরুত্বপূর্ণ একটা রোজা, যেটা আল্লাহ তাআলা স্বয়ং নেকি দিবেন, কিন্তু এরপরও এই রোজাকে দলিল হিসেবে আল্লাহ তাআলা উঠাবেন না। নামাজ এত বড় একটা জিনিস যে বিনা নামাজে সে মুসলিম থাকতে পারে না, তবুও কিয়ামতের মাঠে একে দলিল বলা হবে না। কিন্তু দানের বিষয়টাতে, সাদাকার বিষয়টাতে আল্লাহ রাসূল বলে দিলেন, আস-সাদাকাতু বুরহানুন, কিয়ামতের মাঠে এই দান, এই সাদকা, এই খায়রাত একটা দলিল হিসেবে কাজ করবে। এক নম্বর হলো। দ্বিতীয় নম্বর এর বৈশিষ্ট্য হচ্ছে একটা, যে কিয়ামতের মাঠে এই সাদকা, এই দান, এই খায়রাত মানুষের জন্য ছায়া অনুযায়ী কাজ করবে। আল্লাহ রাসূল বলেন, ইন্নান নাস ইয়াকুনু ইয়াওমাল কিয়ামা ফি যিল্লি সাদাকাতি, নিশ্চয়ই মানুষ কিয়ামতের মাঠে তার সাদকার ছায়ার নিচে থাকবে, সাদকা তার মাথার উপরে ছায়া করে থাকবে। আপনি যে শুনেছেন ওই হাদিসটি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 প্রকারের মানুষ কিয়ামতের মাঠে আরশের ছায়া পাবেন। তার মধ্যে একজন ওই ব্যক্তি, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লাম মা শিমালুহু মা তুনফিকু ইয়ামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার মধ্যে একজন ওই ব্যক্তি হবে যে ওই মানুষ যে দান করবে, তার ডান হাত কি দান করে তার বাম হাত জানতে পারে না। অর্থাৎ প্রকাশ্য নয়, ছুপায়িত ভাবে সে দান করে, মানুষকে জানিয়ে দান করে না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আরশের ছায়া দান করবেন। প্রথম নাম্বার কি বলা হলো? এই সাদকা কিয়ামতের মাঠে দলিল হিসাবে দাঁড়াবে। দ্বিতীয় নাম্বার, এই সাদকা মানুষের জন্য ছায়া করে দাঁড়াবে। তৃতীয় নাম্বার এর গুণাগুণ হচ্ছে, আল্লাহ তাআলা রাগ দমন করার জন্য সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে সাদকা, দান, খায়রাত। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাস সাদকাতা তুতফিউ গাদাবার রাব্বি, নিশ্চয়ই সাদকা, এই দান আল্লাহ তাআলার রাগকে দমন করতে পারে। নিশ্চয়ই সাদকা আল্লাহ তাআলার রাগকে দমন করে দেয়।
যদি আমার উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকে, যদি আল্লাহ তাআলা আমার এবং আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে যদি দান করা যায় তাহলে আল্লাহ তাআলার এই রাগ, আল্লাহ তাআলার এই রাগ এবং এই রাগকে দমন করার জন্য সবচেয়ে ভালো পথ হচ্ছে সাদকা। ঠিক তেমনি ভাবে এই সাদকার গুণাগুণ আরেকটি বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কবরের আগুনের শাস্তিকে, কবরের আগুনকে দমন করার জন্য সবচেয়ে উত্তম পথ হচ্ছে সাদকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাস সাদকাতা লা তুফিউ হারাল কুবুরি, নিশ্চয়ই এই সাদকা, এই দান, এই খায়রাত কবরের শাস্তিকে, কবরের আগুনকে কমিয়ে দেবে। কি বুঝতে পারলেন? এর বৈশিষ্ট্যগুলো অনেক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বৈশিষ্ট্য বললেন, আস-সাদকাতু তাদুল বালা। এই সাদকা মানুষের বালা মুসিবতকে দূর করে দেবে। আপনি যদি কোনো জায়গায় অসুবিধায় পড়ে আছেন, কোনো সমস্যায় পড়ে আছেন, যদি আপনার উপরে কোনো মুসিবত এসে থাকে, তাহলে সবচেয়ে উত্তম পথ, উত্তম রাস্তা হচ্ছে আপনি সাদকা দান খায়রাত করুন। আর যদি কৃপণতা দেখান, বখিলি দেখান, তাহলে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে মালকে কিভাবে বের করবে এটা আল্লাহই জানে। আল্লাহ তাআলা ওই সমস্ত বখিল, ওই সমস্ত কঞ্জুসের কাছ থেকে আল্লাহ তাআলা মাল কিভাবে বের করবে জানেন? আল্লাহ তাআলা এর মুসিবতকে বাড়িয়ে দিবে, এর মুসিবতকে আরো বাড়িয়ে দিবে। যদি সে দান করত 10 টাকা, দান করত, এই 10 টাকা যেত, কিন্তু আল্লাহ তাআলা তার কাছ থেকে হাজার হাজার টাকা বের করে নেবে। তার এমন ভাবে মুসিবত দিবে, তাকে অসুস্থতায় ফেলে দিবে যে তার লাখ লাখ টাকা পকেট থেকে বের হয়ে যাবে, তবুও সে বুঝতে পারবে না যে এত টাকা কোথায় যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। এই সাদকা, এই দান খায়রাতে তুমি যা ব্যয় করো তার পরিবর্তে আল্লাহ তাআলা তার প্রতিপূরণ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালি। এই সাদকা, এই দান, এই খায়রাত মানুষের মালকে কখনো কম করে দেবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি। কেউ যদি বখিলি করে, কেউ যদি কঞ্জুসি করে, তাহলে সে নিজের জন্য কঞ্জুসি করলো, নিজের নফসের জন্য বখিলি করলো। সে অন্য কাউকে তার জন্য বখিলি করলো না, সে নিজের জন্য বখিলি করলো, নিজের জন্য কঞ্জুসি করলো, নিজের জন্য কি করলো? ধোঁকায় ফেললো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষ সবচেয়ে অধম ওই জায়গায় যে মানুষ নিজের মালের চেয়ে অন্যের মালকে বেশি পছন্দ করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, এটা কি করে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষ নিজের মালের চাইতে অপরের মালকে বেশি প্রাধান্য দেয়, অপরের মালকে বেশি পছন্দ করে। এটা কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বর্তমান যা তার কাছে মাল থাকে, বর্তমান যে মাল অবশিষ্ট আছে, ওই মাল থেকে যা সে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, এটা ওর পার্সোনাল, এটা ওর নিজের মাল। আর বাকি যা থাকবে তার ব্যাংক ব্যালেন্স এবং তার অবশিষ্ট মাল সম্পদ যা কুৎসিতভাবে থাকবে, এটা তার নয়। আর এই মালটাকে আজকে মানুষ কি করবে? বেশি বেশি করে কুৎসিত করে রাখবে, সুরক্ষিত করে ভালোভাবে রাখবে, কিন্তু নিজের মালের জন্য পরোয়া করবে না। এটা অপরের মালের জন্য যদি লড়াই করতে হয় করবে, অপরের মালের জন্য যদি যুদ্ধ করতে হয় করবে, অপরের মালের জন্য যদি মিথ্যা বলতে হয় তবু মিথ্যা বলবে। আজকে আমরা অন্যের জন্য নিজের নফসকে আমরা ধোঁকার মধ্যে ফেলে দিচ্ছি। আজকে যে আমরা যারা ব্যবসা করি, মিথ্যা করে যদি আমরা 100 টাকা ইনকাম করলাম, এই 100 টাকা আমরা আমাদের পরিবারের সুখের জন্য করলাম, এই 100 টাকা কার জন্য করলাম? আমাদের পরিবারের জন্য করলাম। অথচ টাকাটা কি, ইনকামটা কি হারাম করলাম। এই হারাম ইনকাম অপরের জন্য করে নিজেকে আমরা জাহান্নামের দিকে অগ্রসর করাচ্ছি, এটা দুঃখিত বিষয়। তাই আল্লাহ তাআলা বললেন যে এই দানের দ্বারাতে, এই সাদকার দ্বারাতে তোমরা আগাও, তোমরা এগিয়ে যাও জান্নাতের দিকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের দিকে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ।
তোমরা আগিয়ে যাও, এগিয়ে চলো তোমাদের প্রতিপালকের মাগফিরাতের দিকে এবং জান্নাতের দিকে। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমাদের রবের মাগফিরাত এবং জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও। যে জান্নাতের প্রশস্ত দূরত্ব কা'আরদিস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান সাত জমিনের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতকে তৈরি করা হয়েছে মুত্তাকিন পরহেজগারদের জন্য। আর এই মুত্তাকি কারা? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে। যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে তারা এই জান্নাতের হকদার এবং তারাই মুত্তাকি, তারাই পরহেজগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত যে আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলমানের জন্য সাদকা করা ওয়াজিব, প্রত্যেক মুসলমানের জন্য সাদকা করা জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ফাইলাম ইয়াস্তাতি', যদি সে সাদকা করার ক্ষমতা না রাখে তাহলে আল্লাহ রাসূল বলেন ইয়া'মালু ফি বাইতিন নাস, সে যেন লোকের বাড়িতে কাজ করে এবং নিজের নফসের জন্য খরচা করে এবং বাকি মাল আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো ফাইলাম ইয়াস্তাতি', যদি সেটাও সে সক্ষম না থাকে, যদি কাজ করার ক্ষমতা যদি তার কাছে না থাকে, কাজ করার শক্তি যদি না থাকে, তাহলে সে কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে কমপক্ষে গুনার কাজ থেকে নিজেকে দূরে রাখবে, এটা হচ্ছে একটা সাদকা। কিন্তু প্রত্যেক মানুষকে সাদকা করতেই হবে, প্রত্যেক মানুষকে সাদকা করতেই হবে। যদি সাদকা না করে তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে এমন মুসিবত তার উপরে ফেলে দিবে, এমন মুসিবত, এমন তার অবস্থা করে দিবে যে আল্লাহ তাআলা তার পকেট থেকে হাজার হাজার টাকা বের করে নেবে, কিন্তু সে টের পাবে না যে আমার মাল যাচ্ছে কোথায়, মালে বরকত নেই কেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপদেশ দিয়ে বলেছেন তাসাদদাকি, আসমা তুমি সাদকা বেশি বেশি করো, ওয়ালা তুসি, কিন্তু গিনে গিনে দান করো না। একে 5 টাকা দিলাম, একে 2 টাকা দিলাম, একে 3 টাকা দিলাম, এরকম গিনে গিনে তুমি দান করো না। যতটা পারো তুমি কি করো? আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় সাদকা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইজন ফেরেশতা প্রত্যেকদিন সকালে অবতীর্ণ হয় এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান, হে আল্লাহ, যে তোমার রাস্তায় ব্যয় করলো, যে তোমার রাস্তায় খরচা করলো, তুমি তার পূরণ করে দাও, তার মালে বরকত দিয়ে দাও। এবং অন্য একজন ফেরেশতা বলে আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান, হে আল্লাহ, যে মাল তোমার রাস্তায় ব্যয় করা থেকে নিজেকে দূরে রাখলো, যে তোমার রাস্তায় ব্যয় করলো না, তার মালকে তুমি ধ্বংস করে দাও, তার মালকে তুমি বরবাদ করে দাও। এইভাবে একজন ফেরেশতা দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, যাহা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, যাহা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর রাস্তায় খরচা করবে, তাজিদুহু ইনদাল্লাহ, তুমি সেটা আল্লাহর কাছে সুরক্ষিত ভাবে পাবে, সেটা তুমি আল্লাহর কাছে সুরক্ষিত ভাবে পাবে। আল্লাহ রাসূলের সাহাবা রাদিয়াল্লাহু আনহুম এই দানের জন্য তারা প্রতিযোগিতা করতেন, দানের জন্য প্রতিযোগিতা করতেন। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে সাদকা করার উপদেশ দিলেন। আর এই মত অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই মজলিসে ছিলেন। ওমর মনে মনে ভাবছে এই সময় আমার কাছে অনেক মাল রয়েছে, এবার আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে আমি আগে বেড়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে যা মাল ছিল সব এক জায়গায় করে অর্ধেক মাল আল্লাহর রাসূলের দরবারে এসে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন ওমর, তুমি বাড়ির জন্য কি ছেড়ে আসলে?
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করলেন, আল্লাহ রাসূল আমার যা মাল ছিল তার অর্ধেক ভাগ আমি বাড়িতে রেখে এসেছি এবং অর্ধেক ভাগ আপনার দরবারে এনে হাজির করেছি। হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন, যাওয়ার পরে যা মাল ছিল গুছিয়ে দিলেন, সব একটা টুকরায় বেঁধে আল্লাহ রাসূলের কাছে নিয়ে এসে হাজির। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, হযরত আবু বকর সিদ্দিক তুমি বাড়ির জন্য কি ছেড়ে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে ছেড়ে এসেছি, এছাড়া আমার কাছে কিছু নেই, সব মাল আপনার কাছে দরবারে হাজির করে দিলাম, সব মাল আপনার দরবারে হাজির করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুধু সাদকা করার উপদেশ দিতেই সব মাল হাজির করে দিলেন হযরত আবু বকর সিদ্দিক। অথচ উমরের হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মালের এক ভাগও হবে না, কিন্তু আবু বকর সিদ্দিকের ভাষা শুনুন যে আমি শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বাড়িতে ছেড়ে এসেছি, এছাড়া আর কিছুই নেই। তাদের দানের প্রতিযোগিতা কি ছিল? জঙ্গে তাবুকের জন্য আল্লাহ রাসূল মানুষকে দান ফেরাতের জন্য বললেন, উপদেশ দিলেন যার যে মাল আছে তোমরা হাজির করো যুদ্ধের জন্য, যুদ্ধের ময়দানের জন্য। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ওই সময় 1000 দিনার আল্লাহ রাসূলের দরবারে এনে হাজির করে দিলেন। আল্লাহ রাসূল এই মাল দেখে এত খুশি হয়ে এই শব্দ ব্যবহার করলেন, মা দাররাবনা উসমান মা আমিলা বাদাল ইয়াউম, আজকের পর থেকে ওসমান বিন আফফান যা কিছু করবে তাকে কোনো কিছু নুকসান, তাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। মা দাররাবনা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আজকের পর থেকে যা কিছু করবে তাকে কোনো জিনিস বাধা দিতে পারবে না জান্নাত যেতে, এবং ক্ষতি তার কিছু করবে না। এতটা তারা দানশীল ছিল এবং দানের জন্য এতটা অগ্রগামী ছিলেন যে আল্লাহ রাসূলের মুখ থেকে একটা শব্দ যদি বের হয়ে যেত সঙ্গে সঙ্গে তারা দানের জন্য লাফাইত করে যা কিছু ছিল সব হাজির করে দিত। কিন্তু আমাদের পকেট থেকে 10 টাকা বের করতে আমরা খুব সংকেত মনে করি, এবং আমাদের এই ইনকাম যা আমরা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করি, এই রোজগার থেকে আমরা ব্যয় করতে আমরা সংকেত মনে করি। অথচ আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, অমিম্মা রাযাকনাহুম, আমি যা তোমাকে রিজক দিয়েছি, এটা বললেন না তোমার মাল থেকে আমার রাস্তায় ব্যয় করো, এটা আল্লাহ তাআলা বললেন না। কি বললেন? আমি যা তোমাকে রিজক দিয়েছি তার থেকে ব্যয় করার কথা বললেন। অর্থাৎ যা আমার কাছে বর্তমান মাল সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আছে, সমস্ত কিছু আল্লাহ তাআলাই দান। এই আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আর এই আল্লাহর দান থেকে আমি তার রাস্তায় দান করতে এত সংকেত কেন মনে করি, এমন কৃপণতা কেন আমরা দেখাই, যার মাল তাকে দিতে আমরা কেন পিছনে আসলে যাই। অথচ আল্লাহ তাআলা বলেন, وفي أموالهم حق معلوم للسائل والمحروم, তোমাদের মালে তাদের হক রয়েছে, যারা চায় এবং যারা চায় না তাদের হক তোমাদের মালে রয়েছে, তার মাল তাকে পৌঁছে দাও। যদি আমরা তাদের মাল তাদেরকে না দিই তাহলে আমরা কি করব? হারাম খাবো। তাদের মাল আমাদের পেটে ঢুকে, এই হারাম বস্তু আমাদের পেটে ঢুকবে। মনে রাখবেন, যার মাল তাকে দিতে অন্তর যদি আপনার কাঁপে, অন্তর যদি আপনার কেঁপে ওঠে যে এই মাল, এই দান সাদকা ফেরত করার কথা বললো, এখন আমাকে দান করতে হবে, যদি এই কৃপণতা দেখান তাহলে আল্লাহ তাআলা এমন বালা মুসিবত আপনাকে দিবে যে আপনার পয়সা এবং টাকা পুরো ইসে থাকবে না যে আমার টাকা এবং পয়সা কোথায় চলে যাচ্ছে, এটা আপনি খুঁজেই পাবেন। আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য যে দান খয়রাত করার ছিলেন, এই বৈশিষ্ট্যকে নিজের মধ্যে করতে হবে। এবং দান করলে একটা জিনিস সবচেয়ে উপকার হয়, সেটা হচ্ছে কি মনটা হালকা হয়। কখনো মানুষকে দিয়ে দেখবেন যে মনটা একটু হালকা হয়ে গেল, মনটা পরিষ্কার হয়ে গেল, মনের মধ্যে যে আপনার বোঝা আছে এই বোঝাটা কমে যাবে যদি শুধুমাত্র দান করেন। এমন একটা এটা দান জিনিস যে মানুষকে দিতে দেওয়ার সময় অন্তরটা খুশিতে ভরে যায়। কিন্তু আজকে আমরা অন্যকে দিতে কৃপণতা দেখাই। এবার আসি যাকাতের সম্পর্কে একটি কথা বলি। আল্লাহ তাআলা নামাজের সঙ্গে সঙ্গে যতবার নামাজের কথা বলেছেন
বলেছেন ততবারই যাকাতের কথা বলেছেন, যতবার নামাজের কথা বলেছেন তার সাথে সাথে সঙ্গে সঙ্গে না যাকাতের কথা ব্যবহার করেছেন। তাই নামাজ এবং যাকাত দুইটা ভিন্ন জিনিস নয়। এই নামাজের সাথে সাথে আপনাকে যাকাতও দিতে হবে। আপনি নামাজ একটা ফরজ আদায় করলেন আর একটা যাকাত ফরজ আদায় করলেন না, তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারেননি। তাই যাকাত আপনাকে দিতেই হবে। যাকাতের মালকে বৃদ্ধি করে এবং পবিত্র করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুল মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। হে নবী, আপনি তাদের মাল থেকে যাকাত আদায় করুন এবং তাদের মালকে পবিত্র করুন। আর যদি আমরা এই যাকাত না বের করি তাহলে আমাদের এই পুরো সম্পদ, পুরো মালটাই হারাম হয়ে পরিণত হয়ে যাবে, অপবিত্র থাকবে এই মাল, এই সম্পদ, আমাদের সমস্ত কিছু অপবিত্র হবে এবং এই অপবিত্র জিনিস আমাদের পেটে ঢুকবে। আর এই অপবিত্র জিনিস আমাদের পেটে ঢুকে তাহলে জান্নাত যাওয়া খুব কঠিন। আল্লাহ রাসূল বলেছেন যদি এই বডি, এই শরীর যদি আমাদের হারাম খেয়ে লালিত পালিত হয়, এই বডি এবং এই শরীরকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। যেই শরীর হারাম খেয়ে মানে লালিত পালিত হয়েছে, হারাম খেয়ে বৃদ্ধি হয়েছে, ওই শরীরকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন না। তাই আমাদের এই মাল থেকে যতটা যাকাত হয় আমাদের বের করতে হবে। নচেত ইসলামী রাষ্ট্র যদি হতো, ইসলামী শাসন ব্যবস্থা যদি হতো, আজকেও যেরকম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামানায় হযরত আবু বকর সিদ্দিক যুদ্ধের ঘোষণা করেছিলেন যে যদি আল্লাহ রাসূলের জামানায় যারা যাকাত দিতে এসে ওই গরুর সাথে যে দড়িটা দিত, আজকে যদি সেই দড়িটা দিতে অস্বীকার করে, ওই ধানের বস্তা, ধান দিতে এসে ধানের বস্তাটাও দিয়েছিল, আজকে যদি ধান দিতে এসে ধানের বস্তাটা দিতে যদি অস্বীকার করে, আমি তার সঙ্গেও লড়াই করব, তার সঙ্গে যুদ্ধ করব। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, লাউ মানআনি, যদি কেউ অস্বীকার করে ওই ধানের বস্তার সঙ্গে ধান দিতে এসে ধানের বস্তা এবং দড়ি, ছাগল এবং গরু দিতে এসে যদি তার রশিটা দিতে অস্বীকার করে, আমি তার সঙ্গে লড়াই করব। কারণ ইসলামের একটা বুনিয়াদের মধ্যে এটাও একটা বুনিয়াদ, এটাও একটা খাম্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামকে 5টি স্তম্ভের মধ্যে দাঁড় করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যাকাত। যাদেরকে আল্লাহ মাল সম্পদ দান করেছেন তাদের কাছ থেকে এই যাকাত আদায় করতেই হবে, যাকাত দিতেই হবে। যদি ইসলাম রাষ্ট্র থাকতো তাহলে যদি তাকে রশি বেঁধে, হাত দুটো বেঁধে তার মালকে যদি বের করা হতো তবুও কোনো গুনাহ হতো না, তার সঙ্গে যদি লড়াই করা হতো তাহলে তার কাছে কোনো গুনাহ হতো না। কিন্তু ইসলাম রাষ্ট্র আমাদের কাছে নেই। তাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা, তাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা এরকম সোনা এবং চাঁদি গচ্ছিতভাবে রাখে, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদের সুসংবাদ শুনিয়ে দিন, ভয়ঙ্কর শাস্তির কথা, ভয়ঙ্কর আযাবের কথা আপনি তাদের শুনিয়ে দিন। ইয়াউমা ইউকমা আলাইনা ফি নার জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকসিবুন। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এই সোনা এবং চাঁদিকে আগুনের মধ্যে উত্তপ্ত করে তার পিঠে এবং পার্শ্বদেশে এবং তার কপালে ঠেকাবে এবং বলবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটাই হচ্ছে তোমার সম্পদ, এটাই হচ্ছে তোমার স্বর্ণ এবং রৌপ্য যা তুমি কুচ্ছিত করে রেখেছিলে, তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করনি। এভাবে বলতে থাকবে, তাকে লাঞ্ছিত করবে, তাকে অপমান করবে এবং বলবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটাই সেই মাল যা তুমি কুচ্ছিত করে রেখেছিলে। আর যদি টাকা পয়সা হয়, এই টাকা পয়সা যদি আমরা কুচ্ছিত ভাবে এই ব্যাংকে ব্যাংক ব্যালেন্সে রাখি, আর এই মাল যদি সেই যাকাতের সমপরিমাণ হয়ে যায়, আর যদি আমরা যাকাত দান করি, এর
শাস্তি কি দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক সাপ ধারণ করবে এবং সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে এবং ওই সাপটাকে দংশন করতে থাকবে এবং বলবে, হা আনা মালুকা আনা কানসুকা। ওই সাপটাকে দংশন করতে থাকবে এবং বলতে থাকবে, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। আর যদি গরু, ছাগল, বকরি এবং উট হয়, এর শাস্তি হবে যদি এরা যদি যাকাত না বের করে, কিয়ামতের মাঠে এই ওই গরু, ছাগল, উট এবং এই গরু, ছাগল তার কিয়ামতের মাঠে তার লাড়ি, ঘুড়ি এবং এই তার উটের পা দিয়ে তাকে বলতে থাকবে এবং বলতে থাকবে, এটা তোমার সম্পদ, এটা তোমার মা। তিন রকম শাস্তির কথা বলা হলো। সোনা, চাঁদি, রূপো যদি আপনারা সুরক্ষিত ভাবে রাখেন আর যাকাত না দেন, এটার শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা সেই আগুনের মধ্যে উত্তপ্ত গরম করে আপনার পিঠে, পার্শ্বদেশে এবং কপালে ঠেকাবে এবং বলবে, এটা তোমার মাল যা আপনি সুরক্ষিত ভাবে রেখেছিলেন। আর টাকা পয়সা যদি হয়, এই গলার মধ্যে একটা বড় সাপ ধারণ করে আপনার গলার মধ্যে চেপে দেওয়া হবে এবং এই সাপ আপনাকে দংশন করতে থাকবে এবং বলতে থাকবে, আনা মালুকা আনা কানসুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। তাই সতর্ক হন। একটা সাপ যদি একজনকে দংশন করে একাই মারা যাবে, কিন্তু যদি যাকাত আপনার বাড়িতে থেকে যায় আর যাকাত যদি না দেন, তাহলে পুরো বাড়ির ফ্যামিলির লোকেরাই ধ্বংসের মধ্যে রয়েছে, এরা ধ্বংস হবেই হবে, এতে জাহান্নাম যেতেই হবে। তাই খুব সতর্ক। যদি যাকাতের সমপরিমাণ যাকাতের হকদার হয়ে যান, তাহলে যাকাত অবশ্যই বের করবেন। যাকাতের হিসাব রয়েছে। যদি যাকাত এর জন্য দুইটা শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে 1 বছর পরিপূর্ণ হতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তার নিসাব পরিপূর্ণ হতে হবে। নিসাব পরিপূর্ণ কিভাবে হবে? 25টা যদি উট থাকে, তাহলে 25টা উটে একটা যাকাত, একটা উট তাকে দিতে হবে। যদি 30টা ছাগল হয়, তাহলে ওই 30টা ছাগলের পরিবর্তে তাকে একটা ছাগল দিতে হবে। আর যদি 30টা গরু দিতে হয়, আর যদি 40টা ছাগল হয়, তাহলে 40টা ছাগলের পরিবর্তে তাকে একটা ছাগল বের করতে হবে। সোনার স্বর্ণ যদি 7.5 ভরি 45 গ্রাম 7.5 ভরি স্বর্ণ যদি আপনার কাছে থাকে, তাহলে তার বর্তমান মার্কেটের রেট অনুযায়ী শতকরা 2.5 টাকা আপনাকে বের করতে হবে। আর যদি রূপ যদি আপনার কাছে 52 তোলা থাকে, তাহলে বর্তমান মার্কেটের রেট অনুযায়ী আপনাকে শতকরা 2.5 টাকা বের করতে হবে। ওলামায়ে কেরাম এর বিশেষ করে যে জিনিসটার উপরে বেশি বেশি করে দেওয়ার গুরুত্বটা দিয়েছে, সেটা হচ্ছে রূপ অনুযায়ী। কারণ সোনার সমপরিমাণ অনেকেরই হবে না। অনেকেরই সোনা যেমন 7.5 ভরি সোনা যদি না হয়, কমপক্ষে রূপ যদি ওই 52 তোলা যদি হয়, আর এই সমপরিমাণ যদি আপনার কাছে থাকে, তাহলে তার শতকরা আপনাকে 2.5 টাকা বের করে দিতে হবে। তাতে কি হবে? গরিব ফকির মিসকিনের অভাব দূর হবে এবং তাদের হক তাদের কাছে পৌঁছে দেওয়া অতি উত্তম এবং অপরিহার্য। টাকা পয়সার বিষয়ে যদি আপনার কাছে ব্যাংক ব্যালেন্স ওই 7.5 ভরি স্বর্ণ অনুযায়ী যদি আপনার কাছে টাকা থাকে জমা, কিংবা ওই রৌপ্য 52.5 তোলা অনুযায়ী যদি আপনার কাছে টাকা থাকে, হিসাব করে বের করবেন। যদি ওই সমপরিমাণ পৌঁছে যায়, তাহলে আপনাকে ওই অনুযায়ী শতকরা 2.5 টাকা আপনাকে বের করতে হবে। শতকরা 2.5 টাকা বের করতে হবে। আর ফসলের হিসাবে যদি আপনার 30 কেজি যদি ফসল পৌঁছে যায়, তাহলে আপনাকে ওই 20 ভাগের 1 ভাগ দিতে হবে। এই সমপরিমাণ একটা নিসাব আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এর কমে যদি হয়, তাহলে তারপরে যাকাত লাগবে না। যদি সে বের করে, তাহলে সেটা দান, সাদকা হিসেবে, খেরাত হিসেবে গণ্য হবে। মনে রাখবেন, এই যাকাতের বিষয়টা আমরা হালকা করে নিয়েছি। এই যাকাত যেভাবে আমরা মানুষের ব্রেনে, মানুষের মগজে, মানুষের দিমাগে ঢুকে আছে, এটাকে আমরা খুব হালকা করে মনে নিয়েছি। মনে রাখবেন, নামাজ পড়াটা যতটা গুরুত্ব, ঠিক ততটাই গুরুত্ব আপনাকে যাকাত বের করাটা। যদি আপনারা জানেন নামাজ না পড়লে মুসলিম থাকে না, ঠিক তেমনিভাবে যাকাত যদি সে না আদায় করে, তাহলে সেটাও সে পরিপূর্ণভাবে মুসলিম থাকতে পারবে না। একটা কথা মনে রাখবেন,
আল্লাহ তাআলা কোরআনে যত জায়গায় নামাজের কথা বলেছে তার সঙ্গে সঙ্গে যাকাতেরও কথা বলেছে। তাই আমাদের এই যাকাত তার সমপরিমাণ বের করতে হবে। মা বলে যায় যে শতকরা 2.5 টাকা আপনাকে অবশ্যই বের করতে হবে। এই দান, এই সাদকা, এই খায়রাত, বিশেষ করে বর্তমান যে সময়টা চলছে, যে রমজান মাস চলছে, আমরা যে হাদিসটি বর্ণনা করে থাকি 1 থেকে 10, 10 থেকে 700, এই রমজান মাসে এটা হিসাব করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আরো আশা রাখতে হবে, এবং যদি আমরা আল্লাহর রহমতকে সীমাবদ্ধ করে দিই তাহলে হবে না। আল্লাহর রহমতের অশেষ রহমত রয়েছে, আমাদের আশা করতে হবে, এবং আমাদেরকে বিশেষ করে এই রমজান মাসে বেশি বেশি করে যতটা পারা যায় এই মাসে দান খয়রাত করতে হবে। যদি আমরা এর কাছ থেকে পিছিয়ে যাই, জানি না সামনে বছর আবার এর গুরুত্ব এবং ফজিলত আমরা পাবো কিনা। তাই এই মাসে যার যতটা সামর্থ্য, যার যতটা সামর্থ্য আছে, যত বেশি পারেন হাতটাকে লম্বা করুন এবং বেশি বেশি করে দান সাদকা খয়রাত করার চেষ্টা করুন। নচেত যদি কাঞ্জুসি করেন, নফিলি করেন, এর উল্টা প্রভাব আপনার উপরেই পড়বে। এটা কারো ক্ষতি হবে না, নিজের মধ্যেই ক্ষতি হবে। তাই দয়া আশা করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। حمدا ومصليا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين। সবাই 5 মিনিট অতিক্রম হয়ে গেছে, 1 মিনিট শুধু বলবো। এই যে আপনারা এই মসজিদকে তৈরি করেছেন, কত মেহনত, কত পরিশ্রম দিয়ে, কত আর্থিক দিয়ে আপনারা এই পাঁচটি জমি কিনলেন, সেখানেও অনেক অনেক আপনারা হাতকে বাড়িয়ে দিলেন। এবারও আমি এই রমজান মাসের জন্য বলবো, এই যে আমাদের যে জায়গাতে মিম্বারে নামাজ পড়া হয়, জায়গাটা খুব সংকীর্ণ, এটাকে বাড়া হবে এবং বিভিন্ন কাজ এই মসজিদের জন্য রয়েছে। আপনারা এই মাসে বিশেষ করে, এটা মসজিদ আল্লাহর ঘর, এটা কারো ব্যক্তিগত বিষয় নয়, যে এটা আল্লাহর ঘরে আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর ঘরের নির্মাণের জন্য যদি অর্থ দেয়, আল্লাহ তাআলাকে আমাদের মাটিতে জান্নাতের ঘর বানিয়ে দিবেন। তাই আমরা বেশি বেশি করে চেষ্টা করব এই ঘরকে তৈরি করার জন্য, এই ঘরকে আরো ভালোভাবে তৈরি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ আশা করি, আল্লাহ তুমি আমাদের অন্তরকে খুলে দাও এবং আমাদের অন্তরকে তুমি জাগৃত করো ঈমানের দ্বারা, এবং ঈমান যেন আমাদের আরো বেড়ে যায়। আল্লাহর কাছে অশেষ আশা করি আল্লাহ তাআলা আমাদের জন্য সুরাতে বেশি আমল করার তৌফিক দান করেন। আমিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.